কারিগরি কমিটির রিপোর্ট দিলে শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে পাশ হবে, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। সকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে অববাহিকা পরিদর্শন করছেন পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তিস্তা নদীর শাখা উপশাখাগুলোয় ঘুরে দেখেন, মতবিনিময় করেন স্থানীয়দের সাথে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে উত্তরাঞ্চলবাসী। দেশের অন্যতম মেগা এই প্রকল্পকে ঘিরে জাতীয় আর আন্তর্জাতিক পর্যায়ে আছে নানা জল্পনা আর আলোচনা। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন দুই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। সকালে নীলফামারীর তিস্তা সেচ ক্যানেল ও চারালকাটা নদী ঘুরে দেখেন তারা। এ সময় নদী পাড়ের ভাঙন কবলিত মানুষদের সাথে কথাও বলেন সরকারের নীতি নির্ধারকরা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, প্রকল্পের কারিগরি দিক যাচাই বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়নের সময় লাগলেও তার সুফল ভোগ করবে গোটা দেশবাসী। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাল্লাহ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্য কোনো দেশের মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই করা সম্ভব বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিদেশের মুখাপেক্ষী হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিওভিউ ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3 হাজার কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। পরে অববাহিকার লালমনিরহাট অংশে হাতীবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ এলাকা পরিদর্শন করে রংপুরের কাউনে পয়েন্টে যান মন্ত্রীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।